বন্ধুরা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটা হচ্ছে দক্ষিণ নারাথুলি আলিপুরদুয়ার জেলার এক প্রত্যন্ত গ্রাম। এই জায়গায় এসেছি বন্ধুরা এক শিক্ষিত যুবক খামারি উদ্যোক্তার সঙ্গে আপনাদের পরিচয় করে দেওয়ার জন্য। ভাই কেমন আছো বলো? ভালো আছি। তোমার নাম যদি বলো একটু ভালো হয়। আমার নাম ভানু রায়। আচ্ছা তুমি এখানে কি করেছো ভাই? আমি এটা একটা ছোট্ট একটা আমাদের খামারি, পিগ খামারি। তা আমি আমার ছোট ভাই আছে, আমরা তিনজনে মিলে করতেছি। প্রায় 10 বছর যাবত আমরা এটা করছি। তো 5 বছর যাবত এই যে আমাদের নতুন করে যে পিগগুলো উঠিয়েছি, অস্ট্রেলিয়ান বিট, যেমন লাজ হোয়াইট আছে, তারপরে আরও কয়েকটা হ্যামশিয়ার ছিল আগে, ওটা বিক্রি করে দিয়েছি, এখন লাজ হোয়াইটই বেশি আছে। ভাই তুমি হঠাৎ করে এই পিগ ফার্মিংয়ে কেন আসলা তুমি যদি একটু বলো? আমি হঠাৎ করে মানে কি, আমরা তো অনেক দিন যাবত এটা করছি, ভাইরা করছিল। আমি তো মাস্টার্স কমপ্লিট করেছি, আচ্ছা বিএড টেড করেছি, অনেক মানে পরীক্ষাও পাস করেছি, নেট সেট এগুলো পাস করেছি। এখন দেখি যেদিন চাকরি বাকরি তো আজকে না কালকে হবে, সেটার চেষ্টা করছি। প্লাস এর সঙ্গে সঙ্গে একটা মানে এই ব্যবসাটাও করছি, ভাইও আছে সঙ্গে, তিনজন মিলে করছি। তো বসে থাকা থেকে এটা করা ভালো, আর এটাতে ভালো প্রফিট আছে। ভাই তোমার খামারের মধ্যে টোটাল শুয়োরের সংখ্যা কয়টা? আমার খামারে টোটাল এখন বর্তমানে 50টা শুয়োর আছে। তো 50টার মাঝখানে ওই কাটিং মালের জন্য আমাদের আছে এখন বর্তমানে 28টা মাল আছে, আর বাকি মা আছে আপনার টোটাল 12টা মা। তার মাঝখানে একটা প্রেগনেন্ট মানে রিসেন্ট বাচ্চা দিবে, আর 10টা আছে ওই 1 মাস 1.5 মাসে প্রেগনেন্ট, আর একটা অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে, বাচ্চা আছে। টোটাল 12টা আমার প্রেগনেন্ট মানে মা আছে। আর ওই বোর আছে আমার টোটাল 3টা বোর আছে, 3টা বোরের মাঝে একটা বড় আছে আর 2টা আছে মিডিয়াম সাইজের। মিডিয়াম সাইজ টোটাল আমার এখানে মা এসে শুয়োর আছে 50টা। ভাই তোমার কাছে যে বিষয়টা আমার একদমই জানার ছিল, বিশেষ করে যারা খামার করে, ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে গতানুগতিক গ্রাম বাংলায় যে ধরনের শুয়োরদের খাদ্য খাওয়ানো হয়, ঠিক আছে, সেইগুলো খাওয়াইতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হয়। আমরা তো ধরুন গিয়ে আগে আমরা যে গতানুগতিক যে খাবার খাওয়ানো হতো, হোটেল ওয়েস্ট, তারপরে আপনার ওই আরও বিভিন্ন আছে চাল কুড়া টুড়া এগুলো মিক্সচার করে খাওয়ানো হতো। তো ওটা নিয়ে খাওয়ানোর পরে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন সমস্যা হতো। সমস্যা তো মানে কি, কতগুলো গ্রোথ কমে যেত, কতগুলো গ্রোথ বাড়তো, মায়ের হয়তো মানে দুধ কমে যেত, হ্যাঁ অনেক কিছু সমস্যা হতো। তো আমরা চিন্তা করলাম আমাদের পালবই যখন এতগুলো শুয়োর, তাহলে এগুলো খাওয়াতে তো লাভ হবে না। তার জন্য বেটার যেটা দানা দিয়ে করা, দানা দিয়ে আমার গ্রোথ খুব সুন্দর। মানে সুন্দর মানে খুবই ভালো গ্রোথ, যেটা মানে আমরা ভাবতে পারিনি। যেমন আমাদের পার ডে প্রায় 1/2 কিলো করে বাড়তেছে, এরকম হচ্ছে গ্রোথ। আর আমরা যখন আগে যেরকম খাওয়াইতাম, একটা শুয়োর আমরা 100 কেজি বানাইতে গেলে আমাদের টোটাল 10 মাস খরচা করতে হতো। 10 মাস যাওয়ার পরে মানে বাচ্চা ছাড়া, মা দুধের থেকে বাচ্চা ছাড়ার পরে 10 মাস দিলে পরে তারপরে গিয়ে ও 100 কেজি হতো ওয়েস্ট খাওয়ানোর পরে। কিন্তু এখন আমাদের টোটাল 180 দিনে আমার 100 কেজি মাল হবে, এটা একদম গ্যারান্টি না 6 মাসে। কিন্তু আমি যদি খাবারটা একটু বেশি দিই কিংবা এসে করে দিই, ভালো করে পরিচর্যা করে, তাহলে হয়তো আমার 6 মাসও লাগবে না, যেটা 100 কেজি হয়ে যাবে। আর আমরা যে দানা খাওয়াচ্ছি সেই দানাটাতে মানে সব কিছু আছে, মানে একদম বাচ্চার থেকে ধরে বড় পর্যন্ত দানা। যেমন বাচ্চার দানা একটা আছে প্রি স্টার্টার, তারপরে আছে মানে ওই প্রি স্টার্টার পরে স্টার্টার, সুপার স্টার্টার, তারপরে সুপার গ্রোবার, তারপরে ফিনিশার, একদম কন্টিনিউ এভাবে আমরা ইউজ করছি। ভাই যারা নতুন করে খামার গঠন করবে, ঠিক আছে, তাদের তো মেনলি মানে আর কি টার্গেট হচ্ছে কি বাচ্চা প্রোডাকশন করে বিক্রি করা, তাই তো? এখন এই ক্ষেত্রে বিশেষ করে মা শুয়োরের খাদ্য সম্পর্কে, মা শুয়োর সম্পর্কে অ্যাকচুয়ালি খাদ্য মানে কি, দেখেন যদি আপনি বিটটা ভালো থাকে তাহলে আপনার পরবর্তীতে বাচ্চাটাও ভালো হবে, এবং খাবারটাও আপনাকে সেই ভালো খাবারই দিতে হবে, তাহলে আপনার বাচ্চাও খুব ভালো হবে। মানে এটা কেন বললাম, কারণ আপনার যদি বিটটা ভালো থাকে তাহলে ও মায়ের দুধটাও ভালো হবে এবং বাচ্চাটাও ভালো হবে। এবং তার জন্য আমরা যেভাবে গতানুগতিক খাবার খাওয়াচ্ছি, এটা খাওয়ানোর পরে হয়তো আমরা 1টা কিংবা 2বার মানে যখন বাচ্চা দিবে তখন ভালো হবে। 3বার যখন আমরা একটা শুয়োরকে বাচ্চা দেওয়াবো, তখন ওর বাচ্চাগুলো হয়তো কোনোটা ছোট হবে, কোনোটা মানে ওই ইসে হবে, মারা যাবে, কিংবা কোনোটা দুধ থাকবে না, মানে বিভিন্ন সমস্যা দেখা দিবে। তার জন্য বেটার পলিসি হচ্ছে দানা দিয়ে করা। দানা দিয়ে করলে কি হবে, আপনার যেমন ধরেন আমরা যেই দানাটা খাওয়াচ্ছি, এতে ওর মানে যে পরিমাণ ক্যালসিয়াম, আয়রন যা মিনারেলস থাকার উচিত একটা শুয়োরের জন্য যা প্রয়োজন, সবটাই আমরা এখানে মানে এই দানাতে পেয়ে যাচ্ছি। এবং এর জন্য মানে বাচ্চারও গ্রোথ ভালো হবে, এবং বাচ্চা সেরকম মানে ওজন দেওয়াই থাকবে যে একটা বাচ্চা কতটুকু হবে না হবে, মানে গ্রোথ অনুযায়ী মানে দানা খাওয়ানোর পরে, এবং সেগুলো খুব ভালো হবে।
আচ্ছা, ওই দানাকে দৈনিক মোটামুটি পরিমাণ কতটুকু খাওয়ানো হবে প্রেগনেন্ট মা শুয়ারের ক্ষেত্রে? প্রেগনেন্ট মাকে প্রথমত আমরা প্রথম যেটা খাবার দিতে হবে ব্রিডার দিয়ে শুরু করতে হবে, ব্রিডার খাইয়ে ওকে মিশে করতে হবে। প্রেগনেন্ট হওয়ার 90 দিন পর্যন্ত ব্রিডার চলবে, 90 দিন পর থেকে ওকে ওই ইচ্ছে দিতে হবে। ফেরওয়ার একটা আছে যেটা আমাদের এদিকে হয়তো পাওয়া যাবে না, এটা আমাদের এখানে আছে, আমরা রয়্যাল গ্রিন ফিড ব্যবহার করছি, তো ওখানে সবটাই আছে। তো ওই ফেরওয়ারটা দিলে পরে মায়ের 100 দিনের পরে মায়ের শরীরে দুধের পরিমাণটা বেড়ে যাবে। আচ্ছা, আস্তে আস্তে আমাদের বাচ্চা দিতে দিতে ধরুন 116 দিন 17 দিন হয়ে যায়, এতদিন পর্যন্ত ফেরওয়ারটা খাওয়াতে হবে। ফেরওয়ারটা খেলে পরে যে মায়ের যে একটা দুধের সমস্যা হয় সেটা কোনো মতেই হবে না, এবং সুন্দর সে দুধ হবে, বাচ্চারও গ্রোথ কোয়ালিটি খুব সুন্দর হবে। তারপরে যখন এই ফেরওয়ারটা চলতে থাকবে, যখন বাচ্চা ধরুন গিয়ে ওই 40 দিন 45 দিন পর্যন্ত বয়স হয়ে যাবে, ততদিন পর্যন্ত মায়ের ফেরওয়ারটা চলবে। এবং তার মাঝখানে আবার বাচ্চাকে আপনি 21 দিন হয়ে গেল কিংবা 21 দিন পরের থেকে আপনি দানা দেওয়া শুরু করে, ওর জন্য প্রি স্টার্টার আছে, বাচ্চাদের জন্য আলাদা একটা দানা আছে। আচ্ছা, ওই পরিমাণটা যেমন ওয়েট অনুযায়ী 100 কেজি একটা যদি মা হয় তাকে আমার সারাদিনে ধরুন গিয়ে ওই 2 কেজি দিলে বেটার। 2 কেজি? হ্যাঁ, 2 কেজি দিলে বেটার। 2 কেজির কম দিলেও হবে, কিংবা 2 কেজি দিলে সব থেকে খুব ভালো হয় মা শুয়ারকে, তাই তো? মা শুয়ারকে। আর বাচ্চা শুয়ারের ক্ষেত্রে দানার পরিমাণটা? বাচ্চা শুয়ারের ক্ষেত্রে ওজন অনুযায়ী, ধরুন একটা বাচ্চা শুয়ার এখন আমার এখানে 10 কেজি আছে, ও সারাদিনে হাইয়েস্ট 300 গ্রাম দানা খেতে পারে। 300 গ্রাম খেলে খুব বেটার হবে, কিন্তু 300 গ্রাম ওটা খাবে না, এখন দুধ খাচ্ছে না। এখন ধরুন গিয়ে সারাদিনে 100 থেকে 150 গ্রাম ও খাবে। যখনই আস্তে আস্তে এখন দিচ্ছি কেন, এটা দেওয়ার কারণ হলো যে মায়ের থেকে একবারে বাচ্চাটা যেন না সরানো, ফিট খেয়ে তারপরে যেন সরে। ফিট খেয়ে সরলে কি হবে, তা দুধ থেকে সারিয়ে দিলাম, তো আমার ফিটটাও চলবে, আর ওর যে দুধের একটা ইসে এটা কয়েকদিন মাঝে বন্ধ হয়ে যাবে, খাবারের একটা টান। এর জন্য আর কি আগে থেকে আমরা প্রিস্টারটা দিয়ে দিই, প্রিস্টারটা খেয়ে তারপরে ধরুন গিয়ে ওই 50 দিন 55 দিন হলো বাচ্চা সরিয়ে দিলাম, তারপরে আমরা আবার শুরু করে দিলাম। 15 কেজি হয়ে গেল কিংবা 10 থেকে 15 কেজি হয়ে গেল, তখন আমরা ওই সুপার স্টার্টারটা শুরু করে দিলাম, ওটা আবার চলতে থাকবে। এরকম ভাবে পরে সুপার স্টার্টারে পরে আবার সুপার গ্রোবার আছে, গ্রোবারটা শেষ পরে আপনি যদি ফিনিশার বানান তাহলে ফিনিশারের জন্য আলাদা দানা হবে, যেমন ওই ফিনিশ কাটিং মাল বানানো হলে তো তার জন্য ফিনিশার আছে। আর যদি মনে করেন যে কাটিং বানাবেন না, মায়ের জন্য বানাবেন, তাহলে সে যে মা হবে যেগুলো, ওগুলো ওদেরকে বিডার দিতে হবে, সেভাবে ভাগ করে দিতে হবে। আচ্ছা, কাটিং মালের জন্য খাওয়ার পরিমাণটা একটু বললে ভালো হয়, দানার পরিমাণটা কতটুকু দেওয়া হবে? কাটিং মালের জন্য সেম একই আর কি, ওজন অনুযায়ী। আচ্ছা, দৈনিক কতবার দেওয়া? দৈনিক আমরা বাচ্চাদের দৈনিক 3 বার দিলে বেটার, কারণ বাচ্চারা তো খাবার একটু বড় বড় চায় না। কারণ বাচ্চাদেরকে আমরা যদি 3 বার দিই, যেমন সারাদিনে আমার একটা বাচ্চা যদি 1 কেজি দানা খায়, তাহলে আমরা এই 1 কেজি দানাটাকে ভাগ করে 3 বার দিলাম। হয়তো আমরা 1 কেজি থেকে একটু বেশি দিলাম, 3 বার খেলে একটু বেশি খাবে। আর যদি মনে করি 2 বার দিলাম, 2 বার দিলে কিন্তু সেই 1 কেজি খাবে, এর থেকে বেশি খেতে পারবে না। 3 বার দিলে হয়তো আমার 1 কেজি থেকে 250 গ্রাম বেশি হয়ে গেল, তাতে কোনো সমস্যা নেই। যদি 250 বেশিও খায় তাহলে ওর গ্রোথটা আরো বেশি হবে, যেটা আমি নিজেই তার প্রমাণ পেয়েছি। শুয়োর প্রতিপালনের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে দুই একটা এক্সপেরিয়েন্সটা যদি বলো। শুয়োরের একটাই মেইন রোগ, যেটা হলো সামনে পাটা একটু খোঁড়া হয়ে যাবে, ল্যাংড়া ভাব হয়ে যাবে। তো ওটা থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন মেডিসিন ইউজ করতাম, ওইটা কিছুদিন দিলে পরে ঠিক হয়ে যেত। আর বাচ্চা আমাদের ধরুন গিয়ে একদম ছোট বাচ্চা, যেটা জন্ম হওয়ার পরে ওকে আয়রন ইনজেকশন করতে হবে, যেমন 7 দিনে করা যায়। আবার যদি আপনি মনে করেন যে কন্টিনিউ করবেন, তাহলে হয়তো খাওয়ানোর আয়রন আছে, ওটা কন্টিনিউ ওই 21 দিন পর্যন্ত খাওয়াতে হবে, ভাগ করে 3 দিন পরে 2 দিন পরে এরকম ইচ্ছা আছে। আর যদি ইনজেকশন পুশ করুন, তাহলে 7 দিন পরে একবার ইনজেকশন পুশ করলেই কমপ্লিট হয়ে যাবে। আয়রন আছে, তারপর ভিটামিন বি কমপ্লেক্স আছে, এই দুইটা ইসে করলে ইনজেকশন পুশ করলে হয়ে যাবে। আর অ্যামক্সিসিলিন একটা আছে, যদি আপনি মনে করেন ল্যাচ কেটে দিবেন, তাহলে অ্যামক্সিসিলিনটা ওই 1 ml মতো একটা ইসে আছে, ওটা ব্যবহার করলে পরে যে শরীরে গ্রোথ ইমিউনিটি পাওয়ারটা হয়, আর যে কাটা চিরা থাকে ওইগুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, ওটা খুব ভালো, তো ওটা ইউজ করা যায়। আর মায়ের জন্য যেমন প্রেগনেন্ট মা যখন ওই 100 দিন কমপ্লিট করবে, 100 দিন পর থেকে ওকে ক্যালসিয়াম দিতে হবে, কন্টিনিউ ক্যালসিয়াম 5 ml করে কন্টিনিউ, ধরুন গিয়ে ওই বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত, 15 থেকে 16 দিন পরে বাচ্চা দিবে, তো ওই 15-16 দিন 5 ml 5 ml করে ক্যালসিয়াম দিয়ে দিলে বেটার হয়। আচ্ছা, ভ্যাকসিনেশন ব্যাপার দুই একটা কথা বলো। ভ্যাকসিন, কারণ সোয়াইন ফিভারটা মারতেই হবে, কারণ সোয়াইন ফিভারটা মারলে পরে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে, আর ফার্মে আপনার একটা সিকিউরিটি থাকবে যে ফার্মে কোনো রকম রোগ আসবে না, কিংবা কোনো সোয়াইন ফ্লু আসলে পরে ওদেরকে অ্যাটাক করতে পারবে না। তো ওর জন্য বেটার যেই ফার্ম করুক তাদেরকে আগে সোয়াইন ফিভার ভ্যাকসিনটা মারতে হবে। আর যদি মনে করেন এফএমডিটা মারবেন, এফএমটা যেমন বর্ষাকালে বেশি হয়, পায়ে খোঁড়া হয়ে যায়, পায়ে আমাদের যেমন
পায়ের নোকে যেমন খোঁড়া হয় না ইসে হয় না, সেরকম আর কি শুয়োরের পায়ের ইসেতে মানে ওই খোঁড়ার মতো ইসে হয়ে যায়। ওখানে ধরুন গিয়ে মাছি টাছি থাকলে পরে পোকা টোকা ফেলে দেয়, তো ওর জন্য ওই এফএমডিটা মারলে পরে বেটার। আচ্ছা, কৃমির ওষুধটা? আর কৃমির ডোজটা আপনার ওই বাচ্চাদের ধরুন গিয়া ওই 60 দিন কমপ্লিট হলে পরেই দেওয়া বেটার। 60 দিন হয়ে গেলে পরে 1 ml করে আপনি কৃমি দিতে পারেন। 1 ml করে যে কোনো কৃমি এসে হয়তো ওই বাচ্চাদের জন্য ট্যাবলেট না খাইয়ে ওই ওর জন্য প্রেপটেজিন আছে, তারপর আরও বিভিন্ন মানে কৃমির ডোজ আছে, ওইগুলা 1 ml করে দিলে পরে ওই 3 দিন কন্টিনিউ দিতে হবে। 3 দিন দেওয়ার পরে 3 দিন পরে থেকে ওকে লিভার খাওয়াতে হবে। লিভার দিলে পরে মোটামুটি ও সুস্থ একদম সুন্দর হয়ে যাবে। খামার পরিচালনা করতে খরচা কতটুকু হয়, বিশেষ করে খাদ্য থেকে শুরু করে মেডিসিন বাবদ? ওই 3 থেকে 3.5 লাখ টাকা আমার খরচা হবে দানা দিয়ে। হ্যাঁ, 3 থেকে 3.5 লাখ টাকা খরচা হবে। এবং মানে ইনকাম যদি বলো তাহলে এখন আমাদের 50-50 ইনকাম হচ্ছে, মানে 50 টাকা খরচা করছে, আমাদের 50 টাকা আয় হচ্ছে, এটা মানে হবেই। মানে 4 লাখ টাকা খরচা হলে 4 লাখ টাকা আসবে। 4 লাখ টাকা আসবে, তাই তো? 4 লাখ টাকা আসবে এবং 4 লাখের বেশিও আসতে পারে। কারণ বেশি আসবে যদি বাচ্চা যদি প্রোডাকশন করি, তাহলে আমার বাচ্চাটা এক্সট্রা হয়ে যাবে, ওটা আর কি বেশি হবে। বাচ্চা বিক্রি করা হয় কিনা? হ্যাঁ, বাচ্চা বিক্রি করে আমাদের এখান থেকে, আমাদের এদিকে যত ফার্ম আছে সব আমাদের বাচ্চাই নিয়ে যাচ্ছে। ভাই, তুমি অনেকক্ষণ ধরে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আশা করি পরে আরো আসবো। আচ্ছা, এসে আমাদের ফার্মে আসলে খুব ভালো লাগে। তোমরা আমাদের ফার্মগুলোকে আরো মানুষের কাছে মানে জানিয়ে দিচ্ছ যে ওরা ফার্ম করছে, আরো যে 10 জন মানুষ করতে পারে, এটা খুব ভালো হবে। কারণ আমিও চাই আরো ছেলে ফেলে যারা বসে আছে তারা বসে না থেকে এগুলা খামারি করুক, তাতে তাদেরও আরো আয় উন্নতি হবে এবং ভালো হবে। তাহলে ভাই টাটা দাও। টাটা দাদা।